লাউ কত? 50 টাকা। আমার লাগে 10 টাকা কম। সবজি ব্যবসায়ী ব্যবসার ধরন হচ্ছে এইরকম। এখানে দাম বেশি দিয়েছি। তো এখন আমি এই স্কুটি দিয়ে ঘুরতে যাব। আমি যদি কইরা যাই তাহলে তো আমি শেষ হয়ে যাবো। জোরে বসতে হবে কিন্তু ভালো করে। হ্যাঁ, আস্তে আস্তে যাইতে হবে। আসতে গেলে হবে না, ব্লগ আসতে হয় না। আস্তে চালা ভাই, ভাই হেলমেট পরে নে আস্তে। আচ্ছা, লেবু কত? লেবু লেবু এই লেবু 20 টাকা, 5টা 20। 5টা 20, 10টা 20 টাকা দিই। টাকাই দেন। এই সারা কুকুর রানিং ভয় পা। আই 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 দো আই দো। মারিয়া ভুজঙ্গ তিহি কলিজা কোহলি। এই সম্পূর্ণ গানটি থাকবে ভিডিওর শেষে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে রাতে বের হয়েছি এই জন্য যে ভাবলাম যে আজকে রাতের পরিবেশটা শহরের একটু আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই যে আসলে রাতের পরিবেশটা আসলে দেখতে কেমন দেখায়, বা আশেপাশে দোকানপাট এবং হালকা গাড়ির শব্দ, এবং দিনের মতো যদিও এত পরিমাণ গাড়ি চলাচল করে না, বা রাতের বেলা একটু কম চলাচল করে, তো ভাবলাম রাতের শহরটা একটু শেয়ার করি আপনাদের সাথে, এবং রাতে আসলে ঢাকা শহরটা দেখতে কেমন দেখা যায়, পাশাপাশি দোকানপাটগুলো কেমন আছে, এই সব কিছু দেখানোর জন্যই মূলত আজকে আমি বের হয়েছি। প্রায় রাত 12টা বাজে। চলুন একটু দেখি, ঘুরি ফিরি। তো নাইট ব্লগ করার জন্য আমি একটি বাইক পেয়ে গেছি, যদিও এই বাইকটি দেখার পর আমার সেই পুরনো দিনের নায়ক সালমান শাহ যেই বাইকটি নিয়ে অনেকগুলো ছবির অভিনয় করেছিল, তো এই বাইকটি যেহেতু পেয়েছি সেক্ষেত্রে আমার ব্লগ করার জন্য আরও একটু সুবিধা হয়ে যাবে। তো এই বাইকটি নিয়েই আমি মূলত আজকে রাস্তা দিয়ে যাব এবং ব্লগ করার চেষ্টা করব। তো স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করতেছি, তবে স্টার্ট নিচ্ছে না। তো জানি না কেন স্টার্ট নিচ্ছে না, কিন্তু আমি তারপরেও ওটা ট্রাই করব। তো কোনো সমস্যা নেই। আমি যদি কইরা যাই তাহলে তো আমি শেষ হয়ে যাবো। জোরে বসতে হবে কিন্তু ভালো করে। হ্যাঁ, আস্তে আস্তে যাইতে হবে। আসতে গেলে হবে না, ব্লগ আসতে হয় না। বসেন আগে শক্ত করে। কাট করে ধরেন, আমার একাতে ধরেন। আমি যেন না পড়ে যাই। একাতে ধরেন আমার। তো চারদিকে অনেক অন্ধকার, তারপরেও দেখি ও সামনে সামনে ধরেন। ভাই হেলমেট পরে নে আস্তে চালা ভাই, ভাই 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 প্লিজ ভাই প্লিজ। তুই লাউলা রে আস্তে চালা। এ ভাই আস্তে চালা রে ভাই। তো বাইক নিয়ে অনেকটা দূরে চলে আসছিলাম। আজকে ঘোরার উদ্দেশ্য হচ্ছে যে যত রাত, গভীর রাতে আমি ঘুরবো, রাস্তা দিয়ে দেখবো রাস্তার পরিবেশ, এবং রাতের 12টার পর রাস্তার কি একটা অবস্থা সেইটা দেখাই মূলত আমার প্ল্যান। এই রাস্তাটা দেখার জন্য আমি আসছি। রাত যত গভীর হয় শহরটা তত নিরিবিলি হয়। আজকে এত রাতে শহরটা ঘুরতে এসে দেখে মনে হচ্ছে যে না, শহরের মানুষ একটা সময়ের পর স্তব্ধ হয়ে যায়। তো চানপাড়া ঘুরতেছি আর দেখতেছি আসলে এখানের পরিবেশটা কতটা ক্লিয়ার এবং কতটা ভালো। রাতে প্রায় 12টা বাজে। তো হঠাৎ তবে রাতের 12টার পর হোটেল এবং কিছু বেকারি আইটেম যে দোকানগুলো রয়েছে সেগুলো বিশেষ করে রাতের 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মোটামুটি অনেকগুলো দোকানই কিন্তু বন্ধ প্রায়, এবং অনেকেই রয়েছে যারা দোকানগুলো এখন বন্ধ করতেছে। তো বন্ধ করে অনেকেই বাড়িতে চলে গেছে, অনেকে বাড়িতে যাচ্ছে। মানে এইভাবেই হচ্ছে কি আসলে সকলের জীবনযাপন পার করা। শহরের জীবনটা আসলে অনেকটাই গ্রাম থেকে অনেকটা ভিন্ন ধরনের এবং ভিন্ন টাইপ হয়ে থাকে। যেমন গ্রামের মানুষের দিনের বেলা হয়তো বা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজটা নিয়ে খুবই ব্যস্ত থাকলেও সন্ধ্যার পরপরই কিন্তু যার যার বাড়িতে বা গন্তব্যে চলে যায়। কিন্তু আমি আজকে ঢাকা শহরে এখন রাতের বেলা বের হয়ে মনে হচ্ছে যে পুরা অন্ধকার এবং পুরা শহরটাই আমার দখলে।
গান বলেন। মারিয়া ভুজঙ্গ তিহি কলিজা কোহরিল চৌচি কেমনে শিকারি তীর মারিল গো ইসমা খাইয়া তীরের মুখে সে তীর মারিল বুকে আরে দেহ ধুইয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায়